আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্কের ব্যাড সেক্টরগুলোকে দূর করবেন। একটি কম্পিউটারে অনেকগুলো সেক্টর থাকে, দীর্ঘদিন ব্যবহারের কারণে সেই সেক্টরগুলো একসময় ড্যামেজ হয়ে যায়। তো সেই সেক্টরগুলোকে আপনাকে অবশ্যই ঠিক করতে হবে বা রিপেয়ার করতে হবে, না হলে আপনার কম্পিউটার অনেক বেশি স্লো হয়ে যাবে এবং আপনি কম্পিউটারে কাজ করতে পারবেন না সঠিকভাবে। এবং এভাবে যদি ইউজ করতে থাকেন তাহলে কিছুদিন পরে আপনার হার্ড ডিস্কটিও নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনাকে অবশ্যই হার্ড ডিস্কের ব্যাড সেক্টরগুলোকে দূর করতে হবে। তার আগে একটু বলে রাখি, আপনি কিভাবে বুঝবেন যে আপনার হার্ড ডিস্কে কতগুলো ব্যাড সেক্টর আছে। তার জন্য আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন যে আপনার হার্ড ডিস্কে কতগুলো ব্যাড সেক্টর আছে, বা কিভাবে আপনি আপনার হার্ড ডিস্কটাকে স্ক্যান করে দেখবেন আপনার হার্ড ডিস্কে কী অবস্থায় আছে, তার হেলথটা কীরকম আছে। ওকে, তাহলে চলেন শুরু করা যাক। এটির জন্য আপনাকে অবশ্যই একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে সফটওয়্যারটিকে প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপরে সফটওয়্যারটিকে আনজিপ করবেন। আনজিপ হয়ে গেছে, এখন আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করব। এই যে ফাইলটি দেখতেছেন, এই ফাইলটিকে আপনারা কম্পিউটারে ইনস্টল করবেন। নেক্সট দিবেন, তারপরে এটিকে ক্লিক করে আবার নেক্সট দিবেন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা সফটওয়্যারটিকে ওপেন করব। আচ্ছা, সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এখন নিচে একটা নোটস আছে, এই নোটটা একটু দেখুন, আনরেজিস্টার। আপনাকে অবশ্যই একজন রেজিস্টার ইউজার হতে হবে, আর না হলে আপনি এই সফটওয়্যার দিয়ে কোনো কাজ করতে পারবেন না। তো এটিকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা আপনি একজন রেজিস্টার ইউজার কিভাবে হবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি দেখেন পাশের ফোল্ডারটিতে একটি সিরিয়াল নামে একটি টেক্সট ফাইল আছে। এই টেক্সট ফাইলে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাকে এই বক্সে বসাতে হবে। আমি বসাচ্ছি। ফুল নেমের জায়গায় আপনাকে এই নেমটি দিতে হবে, এবং আনরেজিস্টার্ডের ঘরে আপনাকে এই কিটি বসিয়ে দিতে হবে। ওকে দিয়ে দিবেন, ব্যাস। এখন আপনি দেখেন এখানে লেখা আছে থ্যাংক ইউ, তার মানে আপনি এটির একটি রেজিস্টার ইউজার হয়ে গেলেন। এখন আপনি এটাকে একটু ডাবল ক্লিক করে দিবেন যাতে অনলাইনে কোনো ঝামেলা না করে। ওকে, এখন আমরা সফটওয়্যারটিকে আবার ওপেন করব। এখন আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে হার্ড ডিস্কে স্ক্যান করবেন এবং সেখানে কিভাবে ব্যাড সেক্টরগুলো রিপেয়ার করবেন। আপনাকে প্রথমে আচ্ছা, নিচে দেখেন যে এখানে রেজিস্টার লেখা আছে, আর আগের যে ওয়ার্নিং নোটিশটি ছিল সেটি নাই। এখন আপনি একজন রেজিস্টার ইউজার, এখন আপনি এখানে ক্লিক করলে আপনার হার্ড ডিস্কগুলো আপনাকে শো করবে। এই উইন্ডোটা যখন আসবে তখন আপনি অবশ্যই নো দিবেন। এখানে দেখেন 3টা হার্ড ডিস্ক আছে আমার কম্পিউটারে। তো আমি দ্বিতীয় হার্ড ডিস্কটাকে স্ক্যান এবং রিপেয়ার করব ব্যাড সেক্টর আছে কিনা দেখার জন্য। যখন ডাবল ক্লিক করবেন এইটার উপরে তখন আপনার হার্ড ডিস্কটি প্রসেসিংয়ের জন্য রেডি। এখন আপনি এখানে দেখেন 4টা অপশন আছে। প্রথমে আছে স্ক্যান অ্যান্ড রিপেয়ার স্ক্যান, এটাতে দ্বিতীয়টাতে শুধু স্ক্যান করে আপনাকে দেখাবে কতগুলো ব্যাড সেক্টর আছে। আর আপনি যদি চান যে স্ক্যান এবং রিপেয়ার হবে তাহলে আপনাকে 1 নাম্বার সিলেক্ট করতে হবে। 1 নাম্বার সিলেক্ট করে আপনাকে এখানে ইন্টার চয়েস, এখানে আপনাকে 1 লিখে ইন্টারে ডাবল প্লেস করতে হবে, তাহলে প্রসেসটি শুরু হবে।
আর এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সেক্টর। আপনার এখানে টোটাল যতগুলো সেক্টর আছে আপনি 0 থেকে শুরু করবেন, তাহলে আপনার হার্ড ডিস্কটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্যানিং হবে। তো এই জন্য 0 থেকেই শুরু করাটা বেটার। তো আমরা 0 থেকে শুরু করব। 0 থেকে শুরু করলে আপনার হার্ড ডিস্কটি সুন্দরভাবে স্ক্যানিং হবে এবং দেখেন স্ক্যান শুরু হয়ে গেছে। আপনি যখন ইন্টার প্রেস করবেন তখন এটা অটোমেটিকলি স্ক্যানিং শুরু হয়ে যাবে। যখন কোনো ব্যাড সেক্টর থাকবে তখন সেটা বিতে ধরা পড়বে এবং যখন রিপেয়ার হবে তখন সেটা আর এ আপনাকে কাউন্ট করে দেখাবে যে কতটা রিপেয়ার হলো। যেমন 2টা ব্যাড সেক্টর ধরা পড়ছে, এটা অটোমেটিকলি রিজেনারেট হয়ে রিপেয়ারিং হয়ে তখন আপনাকে বিতে দেখাবে যে এতটা। আর আর যে নিচের অপশনটা দেখছেন সেইখানে আপনাকে দেখাবে কতটা রিকভারি হয়েছে। আর প্রথমটা তো হচ্ছে বি মানে ব্যাড সেক্টর কতগুলো ফাউন্ড হচ্ছে। সো থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।